কামাইতে 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 চামড়া ফট হয়ে গেছে, দাঁত পইড়া গাল টান টাল গাল ভিতরে ঢুকে গেছে। এখন দাউদ আলাইহিস সালাম ওনারে আল্লাহ দিছে সুন্দর কণ্ঠ। কি দিছে? সুন্দর কণ্ঠ। কথা কয় না কি দিছে? হাদিস শরীফ আসছে আমরা যখন জান্নাতে যাব, যাবেন না সবাই? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব, অবশ্যই যাব। আমরা জান্নাতে যাব না কই যাব? এই দুনিয়াতে কিছু পাইলাম না, হ্যাঁ লোকিও যদি জান্নাত না পাই আমরা উপায় কি? কি আর ফেরেশতা টেরেস্তা জাতাতীয় লইয়া ফিরে জন্য বাধা দিতে হলো শহর, হ্যাঁ তো শহর ফেরেশতা টেরেস্তা 3-4টা লইয়া আনসা দিয়ে ভিতরে গিয়ে ফিরে যাবো আল্লাহ যা করে। এটা অপেক্ষা করা যাবে নাকি? সময় কম। মারহাবা কানা রে, কষ্ট হইতে আছে না? গাজীপুরের তার জোর কম, হ্যাঁ এত জোর কম হইলে চৌরাস্তা দখল দিবেন কেমনে নিয়ে? এই যে উনি উঠছে কেন, উঠছে কেন? আরে ওনারে বসা বসা উঠতেন না, মাহফিলে উঠে উঠে এটা আমি পছন্দ করি না ভাই, একটু বসেন, লম্বা সময় না। উনি উঠলো না, উনি যে শুনছে ফজর পর্যন্ত সহ্য করতে পারছে না। বেড়া আমরা যারা আখিরি জমানার নবীর উম্মত, আমরা যে আল্লাহ কত বুদ্ধি দিছে, তোমরা বুদ্ধিরে তো কামও লাগাইছো না। বুদ্ধি কাজে লাগানো দরকার ছিল ইসলামের পক্ষে, তোমরা হেই বুদ্ধি কামাই লাগাইছো, কাজে লাগাইছো সিটারি বাটফারির পক্ষে, ঠিক কিনা? তোমরা হেই বুদ্ধি কামে লাগাইছো দেশের টেহা কেমনে বিদেশ বানান যাইব, কত কায়দা কইরা মালয়েশিয়া নিয়ে টেহা বানাইছে, কানাডায় গিয়া বেগম পরে সেকেন্ড হোম বানায়। ওই যে কায়দা করে বুদ্ধি কামা লাগানোর দরকার ছিল ইসলামের পক্ষে, সেই বুদ্ধি কাজে লাগাইছে ব্যক্তিগত স্বার্থে। কানাডা নিয়ে টেহা বাড়ায়, মালয়েশিয়া টেহা বাড়ায়। আমি কই বেড়া তুমি কি আল্লাহরে চিনছো? আল্লাহরে তো তুমি বুঝোই নাই। আল্লাহ তো ধরে 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 না, ধরলে আল্লাহ এই যে এখন খাইছে 17 বছর লাগাইয়া যা জমাইছে ফাটাই টাটাই সারছে, হেতে গিয়া সদরঘাট। কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, সাদা ফকফকিয়া, হ্যাঁ মনে যেমন ফেরেস্তা নাজিল হইছে। ওমা সদরঘাট নৌকার ভিতরে ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হমা। আমার এই কামান্নারে দেখে আবার একটা কথা মনে হয়, এটা কি কই লেখা? কই লেখাম রে? মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমি এটা বুঝি না এখনো, একটা জায়গা আমি বুঝি না। হুজুরে বুঝতে একটু বুঝাই আমারে কইয়েন। আমি অনেকের লগে আলাপ করছি, খুব খেয়ালছি কোন কথা। বাচ্চা যখন জন্ম হয়, মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে, মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি। খুব খেয়াল করেন করেন সিহন কথা। উনি কি করতে আছে? কারবার দেখছো 72 তলা। উনি মোবাইল চাই বইয়া, মোবাইলটারে পানির মধ্যে ঢালাইয়া সুবিয়া ধরে কাম করছে না। আমিন কর। সবাই মিল্লা দোয়া না করলে ওয়াজ করুন যেত না। ওয়াজ দেওয়ার মাটি কারণ না যে জোরে কুপটা দিলে সাক্কাটা বড় উঠবো, এটার নাম ওয়াজ না। সব ওলামায়ে কেরাম ওয়াজ করবো, দোয়া করবো, আর আমার মুখ দিয়ে আল্লাহ বার করবো, ঠিক কিনা কর? এত সোজা মনে করে আমি আমিন কর। যেই কথাটা কথা ইসলাম ওই কামাইয়া। আচ্ছা, এই যে মানুষ জন্ম হয়, যখন বাচ্চা জন্ম হয়, তার মাথার উপরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাঁড়িয়ে থাকে? আমার কথা না থাকে মানে কি? আপনি কি বুঝছেন? চুল মাথার দিতে পারলো, এখানের এই মাথার চুলের দাম বেশি না এটার দাম বেশি? তো দামি জিনিসটা আল্লাহ জন্মের সময় দিল না কিরে? আর যদি কামাইয়া কুমাইয়া সমান হয়ে থাকে, মাথার চুল কামায় ঘন ঘন, এইটি দিল, দামি জিনিসটি দিল না। কারণ কি? আমি অনেক গবেষণা করে দেখছি, মাথার চুল এটা কোনো, এটার সাথে কোনো ফজিলত বরকত জমা নাই, কিন্তু এটার সাথে আছে নাকি নাই? আল্লাহ চিন্তা করলো, আমি যদি জন্মের সময় থোতার ভিতরে দাঁড়িয়ে দিই, তে যখন ঘুমায়, তে তো ঘুমায় খুবে পশ্চিমে, এই মিনিট খানেক পরে তো উত্তর তো হয়ে যায়, তো তো লড়ে ঘুমের ভিতরে লড়ে নিও। আমার কথা কেন লড়ে নি? লড়তে লড়তে কয়বার তো খাটের তো পড়ছে। এই ছোট বাচ্চারা যখন ছোট থাকে, মাথায় চুল থাকে, সে প্রস্রাব করে বুঝে না, পায়খানা করে বুঝে না। এখন এই মাথার চুলের ভিতরে ওই যে ভুঁড়া আছে না, পেশাব লাগে, পায়খানা লাগে,
আল্লাহ চিন্তা করলো আমি এই দাড়ি বরকতময় দাড়ি দিয়েছি, এই দাড়িগুলার ভিতরে যদি প্রস্রাব পায়খানা লাগে এটা দাড়ির অপমান হবে। এই জন্য সে যখন বুঝবে প্রস্রাব কারে কয়, পায়খানা কারে কয়, নাপাক কারে কয়, পাক কারে কয়, তার যখন আকল হবে তখন আমি আস্তে করে দাড়ি দেব যেন তে কামাইতে সুবিধা হয়। তাই জন্য বুজ্জা টুজ্জা কামাইতে পারে, এই জন্য। তাইলে দাড়ি আপনার উঠে নাই, আগে দাড়ির চুল আসছে আগে, আপনি চুল 100 বার কামান, মরণের আগের দিন পর্যন্ত কয়েক হাজারবার দড়ির ভিতরে গিট্টু দিয়ে কামান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দাড়ি আল্লাহ তখনই দিছে যখন তার রাখার সময় হয়েছে, ঠিক কিনা? কারণ আমরা হুজুররা দাঁড়িয়ে রাখবো, হাতে বয়স হইলে দাঁড়িয়ে রাখবো, তো এমন কামান কামাইছে চামড়া বেড়ে হড় হয়ে গেছে গা, সাফার দাঁত পড়ে গেছে গা, আগে টান টান চামড়া ছিল এখন গর্ত হয়েছে, এখন ফোয়া খানে তেল রেখা সারাদিন সারা শৈল দেওয়া যায় এমন হয়েছে। অন্তে যখন দাড়ি কামাইতে গেছে সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে, সিফাত ভিতরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এতক্ষণ ফোনে কইছেন কেন? আমার দি ওয়াজ শেষ হই আইছে। তো এটা আমার কাছে কোন করতেন মাইকমেন্টের ডেটল নাকি জতা দিয়া? আপনার বাড়ি কাছে না, তাহলে ধরেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আপনি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আগে বলা দরকার ছিল। আপনার খেলুড় নিশ্চয় কোন আশায়? আমি তো কইতেছি কি রে, আওয়াজ দেয় না, কে রে বুঝলেন না আওয়াজ কি করে? মাইক ঠিক করো। এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়? এখনো ক্লিয়ার হয় নাই না? আমি শুরুতেই বলছিলাম মাইকটারে ক্লিয়ার করো। এটা একটা গুমগুমি দেওয়াই রাখছো, বোস্টার দিয়া রাখছো, ইকু দিয়া রাখছো, শুধু মাইক দাও, স্মুথ করে মাইকটা দাও যেন মানুষ শুনে মজা পায়। মাইকম্যান কই আছে এখন? তার নাতে মাইক গেছে গা। আরে হ্যাঁ গেছি কিন্তু মেশিনে হলো। আচ্ছা একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনেন। এখন শোনা যায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই শুধু শুধু আতলাইরো না, এটা জনসভা না যে অগলে যে ফেল গেছে তুমি এইদিকে মারহাবা কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, চুল জন্মের পরেই উঠে, দাড়ি বুঝার পরে উঠে। এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন দাড়ি আমি তখনই দিছি যখন দাড়ি রাখা দরকার। সুবহানাল্লাহ কেন দাও? ওই যে হাতার কথা কইছিলাম, আমাদের দেশে দাড়ি রাখে কোন সময়? কামাইতে 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 চামড়া ফটো হয়ে গেছে, দাঁত ফইরা গাল টান টাল গাল ভিতরে ঢুকে গেছে। এখন যা বেড়ায় যে কামাইতে গেছে সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে, এবারে কয় ঠেলতে আসি 12 আনা দেয়। পরে দুইজনে প্রাণ দিয়া ধইরা কামাইতে গেছে যে ওই সিফার ভিতরে একটা দাঁড়িয়ে আছি, সেইটা কাটতো গিয়া গালটা কাটতে গেছে। এখন গরমের ভিতরে এবার মাফলার দিয়ে আনে, এবার বউয়ে অনেকবার কইছে আপনি দাড়ি রেখা দেন, নারাজ করবি আল্লাহ করলে হইছে, মাইয়া বিয়া দিছেন, কখনো আপনি দাড়ি কামান, আপনি আমার ঘরও কিটা হইলেন, ঠেলার লোকে কই জ্বালাইছে আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে যে আমরা দেশে দাঁড়িয়ে নেই, ঠিক কিনা কর না আব্বা? এই কলিজার টুকরা যুবকেরা যেই দিন দাড়ি উঠবো ওই দিন থেকেই দাড়ি রাখা শুরু করবি। সুবহানাল্লাহ বলবেন না? কে কি বললে এটা দরকার নাই আমার। এই দাড়ি দেখে যে মেয়ে এখন বিয়া বইতে হইব সেদিনই বিয়া করিস, এরপরেও তো একজনও কয়টা করে করণ লাগে গিয়েব। দাড়ি যারা পছন্দ করে না এই ভাইয়া আমাদের ছেলেদের বউ হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলো? যারা দাড়ি পছন্দ করে তারাই। আর আল্লাহর কাজ উপরে ভরসা করে রাখো, আল্লাহ সহজ করে দেবে।